আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। আর আজকে দুপুরবেলা থেকে শুরু করা। এখানে আমি, আমার ভাসুর, আমার শ্বশুর, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি। অবশ্য আমার শাশুড়ি মা আজকে তার রান্নাঘর দুয়ার মানে সব কিছু পরিষ্কার করতেছে। তো আমি বললাম যে আজকে আর রান্না করার দরকার নেই, আমিও মানে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে একটু বড় বোনকে দেখতে যাব। আমার বড় বোন অনেকটাই অসুস্থ। আমার বড় বোনের কয়েকদিন আগেই অপারেশন হয়েছে, তো তারপর থেকে এই বৃষ্টির কারণে আমার যাওয়া হয়নি। তো আজকে ডাল ভর্তা, তারপরে চিংড়ি মাছ দিয়ে হলো করলা, 2 পদের ভর্তা, এই সব হলো রান্না করা হয়েছে, বেগুন ভাজা। তো যাই হোক, আমরা আমাদের এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। স্কুল থেকে কিনা বাইতাম তো তুমি স্কুলে খাইতে দেই, বাইতাম তুমি নিয়ে রান্না দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমরা প্রথমে যাই খাইছি না, হ্যাঁ তাহলে আবার আমাকে খাওয়ার কি জানতাম, আমরা এখানে নিয়েছি। তাহলে তোকে টাকা কমাই দিতে হইব। তাহলে তোরা ইয়া করবি, খাওন ওইখানে যা খাবি দূরেই। এই যে এখন যে আমি যে রান্না করছি, তাহলে এটি খাইবো কারা? এটি আমরা খাম। তুমি কি আনছো? এনে পাড়া দিও না। কি আনছো? নান রুটি। তাহলে আর সকালের নাস্তা তোমার জন্য বানাম না, ঠিক আছে? তোমরা নাস্তা কিনে নিয়ে এসো, আমি তো নাস্তা বানাইতেছি। আর সকালের নাস্তা বানাম না। চিংড়ি মাছ আর ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভুনা। তাহলে নান রুটি খাইতেছো যে? আচ্ছা যাও, আচ্ছা যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে হলো বেগুন ভাজতেছি। আর এই বেগুনটা কালকে যখন মরম দিয়ে শাসা দেখছিলাম তখনই নিয়ে আসছি। আরও আছে এখানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব, বাদাম ভর্তা করব, তারপরে ডাল রান্না করব। এখানে হলো আমি ভাত বসাই দিচ্ছি। তো এখানে হলো আমি উস্তামরিচ বসাই দিচ্ছি, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর এই তো লবণ দিয়ে দিলাম। আর এই বর্ষার সিজনে লবণ কিন্তু যেখানেই রাখি মানে ভিজা যায়, তারপরে দেখা যায় কি লবণ বেশি দেওয়া হয়ে যায়। চিংড়ি মাছটাই করে রাখছিলাম, সেই চিংড়ি মাছটাও দিয়ে দিতেছি। এখানে আমি বাদাম চালতেছি। দুজন রাগারাগি লাগিয়েছে। আমি কইলাম না তোর বাবা ই দেখতেছে, তোর পাড়াইব না। টাকা দিয়ে দিতেছে, আমরা তো সামনে, তুমি টাকা দাও পিছনে কেন? এই যে এত কথা বলছি, এত কথা বলছি। হাই।
তোলা হাই কোথায় যাচ্ছ খালামনির বাসায় ভাল লাগতেছে মানা কই যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি বলতে পারো না মানা টাটা দিয়ে দাও টাটা টাটা বাকি আছে তোর ভাঙ্গিয়া তো কি করছে পালা করে লাগছে এই যে এখানটা তোরা ফল না যে কাটার এখন দেয়া ভাঙ্গা উঠে করে লাগছে আরে না এই যে এখানটা কথা করবো সুনিশটা ভাবে পেট্রোলার কাছে যাওয়া নেই গাড়ির মধ্যে এটা সোজা করে লাগছে তারপরে গা সোজা করে লাগছে খেয়াল করছো শর্টটা কে বেল দশে কুকি দুই সাইডে শর্টটা ওই সাইডে বাংলাদেশে এই সাইডে বাংলাদেশে এই সাইডে বাংলাদেশে এই সাইডে বাংলাদেশে রাং এই করে লাগবে ওইটা শর্ট করে দেবো কা তুমি সামনে বহো আমি উঠতে নেই দাঁড়াও এখানে আমি হলো একটু শাক যেটা চাল কুমড়া শাক এটা ভালো করে হলো ভেজে নিতেছি এটা হলো ভর্তা বানানো হবে এখানে কাঁচামরিচ রসুন দিয়ে দিছি হলুদের ডিব্বা হলুদ করলাম আর এখানে হলো মাছ হলুদ দিয়ে রাইখে দিছি লবণ হলুদ দিয়ে এখন এটা হলো আমি ভাজবো তারপরে দুপুরে রান্না করা হচ্ছে আমার এখানে হলো আমার ভাত বৃষ্টির কারণে আজকে কয়েকদিন ধরে আমার হলো গ্যাসে রান্না করতে হয় বিসমিল্লাহ আমি এখানে মাছ ভেজে নিতেছি দেখতে আছেন মাছগুলো দিয়ে দিলাম
কিছু আলু কেটে রাখছি, মাছের সাথে আলু দিয়ে দিলাম। এখানে হলো আমি ইলিশ মাছ ভাজতেছি। মাছটা আমার বড় আপার সাথে কথা বলতে বলতে প্রায় ভাজা হয়ে গেল। শুনছিনি তানা ডাব্বু, বৃষ্টির ফোঁটা পরে নিয়ে আবার কম্বলটা ঘরে নিয়ে জাজিমটা ঘরে নিয়ে যাও। জাজিমটা সকাল মেলা দিলে এতক্ষণ শুকাই যাইতো কথা নেই। এই যে বাইরেটা ঘরে নিয়ে ওখানে বিছে হ্যালো বাতাসে। এখানে আমি চিংড়ি মাছটা বোনা করে রাখছি। ইলিশ মাছ বোনা করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে দোনোটা মাছেই কিন্তু আমি একদম মানে আদা রসুন ছাড়া করব।